আসসালামু আলাইকুম। এই গরমে টক ঝাল মিষ্টি আম ভর্তা খেলে কেমন হয় বলেন তো? ভালোই হয়। গরমের মধ্যে ভর্তা খেলে তো ভালোই লাগে, তাও যদি হয় সেটা টসটসা কাঁচা আমের ভর্তা। তাই গাছ থেকে কতগুলো টসটসে কাঁচা আম আমি পেড়ে নিয়ে এসেছি। চলেন তাহলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আম ভর্তা খাই। আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমগুলো মাত্র আমি গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন একবারে টসটসা। এখন আমি আমগুলোর বাকলটা ছাড়িয়ে নিব। আমের বাকল ছাড়ানো হয়ে গিয়েছে আমার। এখন আমি ভর্তার জন্য কতগুলো কাঁচামরিচ নিয়ে নেব, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি মরিচগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। চলেন তাহলে এখন আমরা পলা মেশিন দিয়ে আমগুলোকে পলে নিই। আমগুলোকে আমি একবারে মিহিটা দিয়ে পলে নিচ্ছি, কারণ আম ভর্তাটা ঝুরি ঝুরি হলেই ভালো লাগে। আপনাদের কার আম ভর্তা পছন্দ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই গরমে টক ঝাল মিষ্টি ভর্তা খেলে খুবই ভালো লাগে, তাও দুপুরবেলা। দেখেন ভর্তার ঝুড়িটা দিয়ে পড়লে কতটা ঝুরি ঝুরি হয়। ঝুড়িটা খেতে অনেক ভালো লাগে। এখন আমি একের পর এক সবগুলো আম মেশিন দিয়ে পলে নিব। আমার সবগুলো আম পলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আম ভর্তাটা সাইড করে নিলাম, কারণ পাশেই আমি মরিচ কুচিগুলো নিয়ে নিয়েছি। আমি মরিচ কুচিগুলোর সাথে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো এখানে চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যারা বেশি পরিমাণে চিনি খেতে পছন্দ করেন তার মাত্রাটা একটু বেশি নেবেন। আমি আমার স্বাদ মতো চিনি নিয়ে নিলাম। এখন আমি অল্প একটু সরিষার তেল দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। মরিচগুলো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটার সাথে ভালোভাবে মিক্সচারটা মেখে নেব। জিভে আমার জল চলে এসেছে, কখন খাবো। আপনাদেরও মনে হয় ভিউয়ার্স জিভে জল চলে এসেছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কার কার জিভে জল চলে এসেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এখন ভর্তা খাবো, আমার আর তরি সইছে না। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।